শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক সকালে ঘুম থেকে উঠেছি। এবার রান্না করছি মটর শাক। আসলে এই শাকটা খুবই পছন্দের শাক, যার জন্য প্রায়ই খাওয়া হয়। আর এখন বাজে প্রায় 6:30টার মতো। 6টায় ঘুম থেকে উঠেছি। তারপর শাকগুলো বেছে রেখেছিলাম ধুয়ে কেটে, এবার রান্নাটা করছি। আর আলু করলাও ভেজে নেব। তারপর যাব মুনের স্কুলে। আসলে দুপুরবেলা গ্যাস থাকে না, স্কুল থেকে এসে রান্নাটা করা খুবই কষ্ট হয়ে যায়। এর জন্য যতটুকু পারি রান্নাটা করে তারপর যাই। এবার আলু করলাটাও ভেজে নিচ্ছি। এখনও রোদ ভালো মতো ওঠেনি, তবে আমার অনেক কাজই হয়ে গিয়েছে। আর চিকেনটাও বের করে মেখে রেখেছি। মুনকে নিয়ে স্কুলে যাব, স্কুল থেকে বাসায় এসে তারপর রান্নাটা করব। এই আলু করলাটা ভেজে মুনকে উঠিয়ে রেডি করব, তারপর একটু চা খাবো। মুনকে একটু ডিম খাওয়ানোর চেষ্টা করব, যদি খায় তো ভালো, না খেলে কিছু আসলে করার নেই। এরপর স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে আসার পথে মুন বায়না ধরলো রামবুটান খাবে, তো ওর জন্য কয়েকটা রামবুটান নিয়ে আসলাম। আসলে এই ফলগুলো এত টাকা দাম, চিন্তাই করা যায় না। বিদেশি ফল, এজন্য হয়তো এত টাকা দাম, তবে খেতে কিন্তু আসলে ভীষণই সুস্বাদু। অনেক দিন ধরেই বায়না করছিল, আসলে চোখের সামনে ওইভাবে পড়েও না, আনাও হয় না। তবে আজকে নিয়ে এসেছি। 1300 টাকা কেজি এই ফলগুলো। বাংলাদেশে আমরা যে লিচু খাই, ঠিক লিচুর মতোই, তবে লিচুর চেয়েও বেশি টেস্ট। এজন্য খুব অল্প করে নিয়ে এসেছি। 350 টাকার, এখানে 335 টাকার। আর সরস্বতী পূজা হয়ে গিয়েছে, এখন তো আসলে বড়ই খাওয়ার সময়। সরস্বতী পূজার আগে বড়ই খাওয়া যায় না। তো এবার রামবুটানটা ছিলে দিয়েছি, মুন এবার খাবে। আসলে এই ফলটা এর আগে কখনোই আনা হয়নি, তবে মুন বয়ে পড়েছে, আর তখন থেকেই ওর খুব ইচ্ছে ছিল এটা আসলে খাওয়ার। তবে সময় সুযোগ আর সামনে না পাওয়ার কারণে আসলে আনা হয়নি। তবে একবার যে এই ফল খেয়েছে তার আসলে ভালোই লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে। মন এবার অনেক আনন্দ নিয়ে খাচ্ছে আর বলছে মা অনেক টেস্ট। এবার বড়ইগুলো ধুয়ে তারপর লবণ আর লঙ্কা গুঁড়ো নিয়ে বসেছি। আসলে এখন পরাণ ভরে বড়ইগুলো খাবো। বড়ই আমার খুবই পছন্দের ফল। বড়ইয়ের কাছে আসলে দামি দামি ফলও হার মেনে যায়। বড়ই খেতে ভীষণ ভালোবাসি, তবে সরস্বতী পূজার আগে এই বড়ই আসলে আমাদের খাওয়া যায় না, যার জন্য সরস্বতী পূজা হয়ে গিয়েছে। আর টক মিষ্টি বড়ইগুলো আমার কাছে খেতে ভালো লাগে। মিষ্টি বড়ইয়ের থেকে টক টক বড়ইগুলোই বেশি ভালো লাগে। হালকা মিষ্টি থাকবে আর টক বেশি থাকবে, আর এগুলো লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এবার চিকেনটাও ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা রান্না করছি। গ্যাস একটু একটু করে বাড়ছে আর আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। তবে চিকেনটা অনেকটা হয়েও গিয়েছে, আর একটু রান্না করলেই হয়ে যাবে। এবার ঝোলের জন্য অল্প জল দিব, মাখা মাখা করেই রান্নাটা করব। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আসলে সকালবেলা স্কুলে যেতে হয়, যার জন্য অনেকটা কাজকর্ম নিয়ে ঝামেলা হয়ে যায়। তবে আস্তে আস্তে যেতে যেতে একটা রুটিন হয়ে যাবে, তখন আর কষ্ট হবে না। আর গ্যাসটা থাকলে কষ্ট অতটা হতো না। তবে যে হারে গ্যাস কমে যায়, যার জন্য রান্নাবান্নায় করাই কঠিন হয়ে যায়। আর যেহেতু বাসায় থাকি না 2-3 ঘন্টা, যার জন্য রান্না করতে আরও কষ্ট হয়ে যায়। তো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনটাও রান্না করে নিলাম। আর সকালে রান্না করেছি মটর শাক আর আলু করলা ভাজি। এবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটু ছাদে।
কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এবার একটু হাঁটাচলা করছি ছাদে। দেখছি দিদির গাছে কি কি ফুল ধরেছে। এগুলো হলো জুঁই ফুল। এই ফুলগুলো অনেক ধরে, তবে কোনো স্মেল পেলাম না। এবার রাতের বেলা সন্ধ্যের পর চাও খেয়ে নিয়েছি। তো চিকেন রান্না করেছিলাম, অল্প একটু চিকেন আছে, ভাবলাম সাথে কয়েকটা পিঠে বানাই। আসলে সাদা পিঠে কেন যেন আমার কাছে তেমন একটা ভালো হয় না, যার জন্য প্যানে এভাবে করে চালের গুঁড়া দিয়ে পিঠে বানিয়ে নিচ্ছি। আর এটাকে আমি বলি রুটি পিঠে। আর এই রুটি পিঠে দিয়ে চিকেনের ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনাদের দাদা খুব পছন্দ করে, তাই গরম গরম বানিয়ে দিচ্ছি। আর গরম গরম খেতেই ভালো লাগে, গরম গরম চিকেনের ঝোল আর গরম গরম এই পিঠে। আসলে পিঠেগুলো অনেকটা ফুলেছে, দেখতে অনেক ভালোই লাগছে, খেতে অনেক টেস্টি হয়েছিল। তবে সাদা পিঠে বানাতে গেলে চিতই পিঠেটা আমার কাছে তেমন একটা ভালো হতে চায় না। আজকে রাতের বেলায় ভাত খাওয়া হবে না, এই পিঠে আর চিকেন দিয়েই রাতের ডিনার সেরে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরও কতগুলো পিঠা ভেজে নিচ্ছি। আসলে সবাই মিলে খাবো, অনেকগুলোই লাগবে, এজন্য অনেকগুলো পিঠাই ভেজে নিলাম। তো এবার গরম গরম পিঠে আর চিকেনের ঝোল দিয়ে খাবার পালা। সবাই চলে আসুন একসঙ্গে গরম গরম পিঠে আর গরম গরম চিকেনের ঝোল খেয়ে নিই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কত যে ডিজাইন করেছি, আবার পিঠার মধ্যে ফুলও বানিয়েছি। আসলে এই পিঠাগুলো বানাতে আমার ভালো লাগে, আর অনেক রকম করে বানাতেও ভালো লাগে। অনেক সময় পয়সার মতো করে বানাই। আজকে একটু সবার শেষে আবার ফুলের ডিজাইন করেও বানিয়েছি। যেভাবেই বানাই না কেন খেতে অনেক ভালো লাগে। তো এবার সবগুলো পিঠাই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবগুলো পিঠা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এটা হলো ফুলের একটা পাপড়ি ভেঙে গিয়েছে। অনেকগুলো পিঠা বানিয়েছি। যে যে কয়টা খেতে পারে সবাই মিলে এবার খাবো। তো বন্ধুরা, যে পর্যন্তই।